আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমার টাইগার মুরগিদের 38 দিন বয়স। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে লিভার টনিক, যেটার নাম হেপাটনিক। তো এর আগের মুরগিগুলোকে আমি এই হেপাটনিকই দিয়েছি, তো বাকি ওষুধ ছিল এখন। তো এই হেপাটনিক লিভার টনিকের কাজ করে। তো লিভার টনিকটা আমার আজকেই 3য় দিন শেষ হবে। তো কালকে থেকে আমি নিউট্রিমিক্স এই ভিটামিনটা দেব। এতে করে ওদের মুখের রুচি বৃদ্ধি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। এতে ওদের গ্রোথের একটা প্রবলেম যে হয়েছে ওই প্রবলেমটা দূর হবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন সকালে আমি দিয়ে দিছি লিভার টনিকের 3য় দিনের হিটা। তো 3য় দিন চলতেছে লিভার টনিক। তো ইনশাল্লাহ আজকে খাওয়ানোর পরের থেকে আমি কালকে থেকে ওদের ভিটামিন দেব। তো সবাই আমার মুরগিগুলোকে দেখতেই পাচ্ছেন ইনশাল্লাহ এদের আর কোনো রকমের রোগ বালাই নেই। তো এখন ওরা সুস্থ আছে ইনশাল্লাহ। এখন একটু গ্রোথ হলেই আমি ওদের বিক্রি করে দেব। আর প্রতিদিনের ন্যায় আজকেও আমি সকালে এই যে দেখুন এই লিটারগুলো আমি পাও দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। তো মোটামুটি লিটারগুলো কিন্তু অনেকটুক পরিষ্কার আছে। তো প্রতিদিনই আমি মোটামুটি লিভারটা নাড়া দিয়ে দিই। আর যদি খুবই দেখি যে ওদের বিষটা জমে বেশি হয়ে গেছে তখন আমি এটা চেলে দেবো ইনশাল্লাহ। কারণ লিটার মুরগির জন্য লিটার খুবই গুরুত্বপূর্ণ। লিটার ব্যবস্থা যদি আপনার একটু এলোমেলো হয় তো আপনার মুরগি সব একদম হারিয়ে ফেলবেন, যাকে বলা চলে পুরোদমে লস। তো মোটামুটি এখন আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে, দোয়া করবেন আর যেন কোনো রকম প্রবলেম না হয়। আমি যতটা চেষ্টা করছি ওদেরকে সুস্থ রেখে আর বাকি দিনগুলোকে ওদের যত্ন আদি করে যেন বিক্রি করতে পারি। তো এখনো ওদের একটা প্রবলেম আছে কি, একদম সুন্দরভাবে হাঁটা চলাফেরা করতে ওদের একটু প্রবলেম হয়। অনেকক্ষণ বসে থাকলে দেখা যায় যে ল্যাং পারে। এই প্রবলেমটা আছে কারণ ওরা যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিল, তো সেখান থেকে যে ওরা উঠতে পেরেছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার মুরগিগুলোর বয়স 38 দিন অনুযায়ী গ্রোথ অনেক কম, যার কারণে ওদের কীটনাশক ডোজ দিয়েছি। দেওয়ার পরে ওদের লিভার টনিক দিলাম 3 দিন। তো কালকে থেকে ভিটামিন দেওয়াতে ইনশাল্লাহ গ্রোথের প্রবলেমটা দূর হলেই। এখন ওরা অবশ্য খাবার খাচ্ছে ঠিক মতো। এই মুরগিটার একটু প্যারালাইসিসের ভাব, এ সবসময় বসে থাকে, খাবার খায় তাও বসেই খাওয়ার চেষ্টা করে। ওর পাগুলি অনেক লম্বা, বাট ও খাবার খায় বসে থেকে, যার কারণে ওর হাঁটা চলার প্রতি কোনো রকমই আগ্রহ নেই। ও যে ভালো হবে, ভালো হওয়ার কোনো আগ্রহই নেই, এটা হলো মূল কারণ। আর এই পাশটায় রোদ লাগছে, তো যার কারণে আমি পানির পাত্রটা এই পাশে দেবো না, এই পাশ থেকে সরাই একটু সামনে দিয়ে দেবো। আর মুরগিগুলোকে আমি রোদের সাইড থেকে ওদের একটু তাড়াই দিচ্ছি যে তোরা সামনে থাকে। এই পাশে থাকলে অনেক রোদ্রে প্রবলেম হবে। তো আমি এখন ওদেরকে সম্পূর্ণভাবে সাদা পানি দিয়ে দেবো। এখন দুপুরের টাইম,
তো সকালবেলা আমি ওদের 6-7 ঘন্টার জন্য লিভার টনিকের পানিটা দিই। লিভার টনিকের যে হেপাটনিক ওষুধটা আছে, ওষুধটা মিশিয়ে 6-7 ঘন্টায় আমি ইউজ করি। 2টা-3টার দিকে, 3টা এরকমই, 3টা বাজে এখন। তো 3টার দিকে আমি সবগুলো পাত্র, ওষুধের পাত্র পানিগুলি তুলে নিই এবং ছোটো পাত্রগুলোতে পানি দিয়ে আমি দিয়ে দেই। ওরা এখন পানি খাক, সাদা পানি। আর সাদা পানি চলবে এখন থেকে সকাল পর্যন্ত। তো কাল সকালে ইনশাল্লাহ আবার আমি ওদেরকে ভিটামিনের পানি দেবো। ওটাও 6 থেকে 7-8 ঘন্টা দেব। সর্বোচ্চ 8 ঘন্টা দেওয়াটাই বেটার, এর বেশি নয়। এর আগেই আপনি ওষুধের ব্যবহারটা করে নেবেন, কারণ যত বেশি টাইম থাকবে ওষুধের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাবে, প্লাস এর কার্যকারী ক্ষমতাও থাকবে না। তো মোটামুটি ওরা এখন সাদা পানি খেয়ে, আর দুপুরের দিকে এমনিতেই খাবার ওরা কম খায়। তো আমি খাবারের পাত্রগুলোতে অলরেডি খাবার দিয়ে দিয়েছি। তো এখন দুপুর শেষের দিক, তো এখন থেকে দেখা যাবে যে 4টা-4:30টার দিক থেকে ওরা খাওয়া শুরু করবে। তো এই খাবার ওরা রাত পর্যন্ত খাবে। আমি আমাদের আবার রাত্রের খাবার দেবো ঠিক 9:30-9টার দিকে। তো এই খাবারটা আবার সারা রাত চলবে। তো আমার খাবারের ওই যে দেখতে পারতেছেন বালতিটা ভরে দেই। তো বালতিটা মোটামুটি 3.5 কেজি, 3.5 কেজি করে খাবার ধরে। তো 3.5 কেজি প্রতি অক্তে আমি সমানভাবে 6 পাত্রতে দিয়ে দিই। তো এখন ওরা খাবার খাচ্ছে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আপনার মুরগি যখনই খাবারে অনীহা বা খাবার কম লাগছে, এর মানে আপনার কিন্তু সাশ্রয় নাই, এর মানে আপনার একটা বড় একটা ক্ষতির দিকে অগ্রসর হচ্ছে মুরগিগুলো। তো যখনই খাবার কম খাওয়া শুরু করবে, তখনই ভাববেন যে মুরগির কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে। তো তখনই আপনি সতর্ক হয়ে ওদেরকে আপনি কি ওদের প্রবলেম হয়েছে সেটা ওদের আপনি করবেন, বের করার পরে সেই অনুযায়ী ওদের মেডিসিন বা যা করণীয় সেটাই করবেন। আর আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলতে পারবো, কারণ আমার এই 2-3 মাসের এই খামারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের এটুকু বলতে পারবো যে মুরগির যত রোগ বালাই তার সবটুকুই এই যে লিটার ব্যবস্থা, যত সুন্দর বা ভালো লিটার ব্যবস্থা থাকবে, মুরগির রোগ বালাই ততই কম হবে। আর যত লিটার ব্যবস্থা আপনার খারাপ হবে, ততই আপনার মুরগি রোগ বালাই বাড়বে এবং আপনার ব্যবসাতে, খামারেতে লস হবে। তো এই লিটার ব্যবস্থাই মূল। তো এই ক্ষেত্রে আমি সঠিক ধারণা পেয়ে গেছি যে আপনার তুষ হোক, বালু হোক, আর কাঠের ভুসি হোক, যত লিটারই আপনারা ইউজ করেন, এগুলোর কোনোটাই বেটার নয় মাচাল এবং খাঁচাতে পালন করা। মাচাল এবং খাঁচাতে পালন করলে মুরগির রোগবালাই খুবই কম হবে। তো মাচাল আর খাঁচাতে পাললে মুরগিগুলো সবসময় একদম সুস্থ থাকবে এবং মুরগিগুলো দেখা যাবে যে ওরা দ্রুত সঠিক সময়ে ওরা বৃদ্ধি হবে এবং সঠিক সময়ে আপনি সেল করে লাভের সম্মুখীন হতে পারবেন। মাছারে যারা লালন পালন করে, আমার জানা মতে তাদের ব্যবসায় লসের সম্মুখীন খুবই কম।
আর এই লিটার পদ্ধতিতে কষ্টসাধ্য বেশি, প্লাস লিটারগুলোকে সবসময় ম্যানেজমেন্টের আওতায় রাখতে হবে এবং এই লিটার কখন কিভাবে পরিষ্কার করতে হবে এবং কখন কোন প্রবলেম হলে পরে সেইগুলোর আপনার ফাইন্ড করে তার উপর মেডিসিন প্রয়োগ করতে হবে। তো লিটারে কিন্তু আপনার একটা ব্যাচ আপনার মুরগির লিটারে খামারে অনেক কিন্তু খরচ। ধরুন আপনার 500 মুরগি, সেই ক্ষেত্রে আপনার কমপক্ষে লিটারে 2000 টাকা একটা ব্যাচে খরচ হবে। তো এই 2000 টাকা আপনার মাছালে কিন্তু পুরোটাই খরচ হবে না, কারণ মাছালে আপনার বোর্ডিং করার পরে মাছালে ছেড়ে দেওয়া মাত্র আপনার মুরগিগুলোর মেডিসিন খরচ প্লাস লিটার খরচ, এই টাকাগুলো অনেকাংশে বেঁচে যাবে। এতে করে আপনার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমার একটা নিয়ত যে পরবর্তীতে আমি খুব শীঘ্রই মাছাল কিংবা খাঁচায় পালন করার চেষ্টা করব। আর এই লিটার পদ্ধতিটা আসলে আমার কাছে খুবই একটা পছন্দ নয়। এতে করে আমার অনেক পরিশ্রম হচ্ছে, প্লাস আমার মুরগিগুলো রোগবালাইতে আক্রান্ত হওয়ার কারণে আমার মন মেজাজ সবসময়ই অন্যরকম থাকে, যাতে করে আমার লসও হচ্ছে বা দেখা যায় যে টেনশনও হচ্ছে। তো যাই হোক, একটা কিছু কি যে আপনি যখন লস খাবেন তখন কিছু না কিছু শিখবেন। তো রাত্রের বেলায় দেখুন আমি বড় পাত্রগুলোতেও পানি দিয়ে দিয়েছি, আর মুরগিগুলোকে আমি একটু এদিকে ওদিকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে ওরা খাবার বা পানিগুলো ঠিক মতো খায়। আর এদিকে ওদিকে হাঁটা চলাফেরা করলে ওদের একটা শরীরের এক্সারসাইজ হবে, ওদের যে প্যারালাইসিসের ভাবটা আছে এটা অনেকাংশে কেটে যাবে। আর এক নাগারে বসে থাকলে ওদের অনেক রকমের প্রবলেম হয়। আর একটা জিনিস দেখুন, ওরা কিন্তু সবসময় লিটারে ঠোকর মারেই। তো মাচা থাকলে এই জিনিসটা কিন্তু হতো না, মাচালে আপনার ঠোক দিবে কি? আর ওরা যদি বিষটা মল ত্যাগ করে সাথে সাথে সেটা নিচে পড়ে যাবে। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।